আসসালামু আলাইকুম। সিমগো বা সিমগট যেটাই বলেন না কেন, এই কোম্পানিটা তাদের রিসেন্ট ইয়ারফোন রিলিজগুলো দিয়ে কিন্তু মার্কেটে কাঁপন ধরিয়ে দিয়েছে। খুব রিসেন্টলি আমাদের হাতে সিমগো 500LM এসে উপস্থিত হয়েছে। এই ভদ্রলোক EA500-এর আপগ্রেডেড মডেল। আগের জেনারেশনে যেমন একটু অ্যানালিটিক্যাল ব্রাইট টাইপের প্রেজেন্টেশন ছিল, এটাকে অনেকটাই মিউজিক্যাল একটা টাচ দেওয়া হয়েছে। চলেন ফুল রিভিউ শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছে আমি হৃদয়। সিমগো EA500LM সহ সিমগোর অন্যান্য অফারিং আপনি কিন্তু লিনসোল থেকে পারচেস করতে পারবেন। কারেন্টলি লিনসোলে সামার সেল চলছে, যেখান থেকে আপনি সহজে এটা পাইতে পারেন। এই প্রোডাক্টটা আমাদের কাছে লিনসোল থেকে পাঠানো হয়েছে। এটা পজিটিভ নেগেটিভ টোটালটাই আমার অপিনিয়ন, সো এখানে আমি কোনোভাবে ইনফ্লুয়েন্স হই নাই। বাট আপনি ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড থাকলে লিনসোল থেকে পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সিমগো তাদের নতুন ইয়ারফোনগুলোর আনবক্সিং এক্সপিরিয়েন্স কিন্তু অন্য লেভেলে নিয়ে গেছে। এটার বক্সটাও তার ব্যতিক্রম না। বক্সের মধ্যে সাজানো গোছানো অবস্থাতে আমরা EA500LM এর ইয়ারপিসগুলো পাচ্ছি, ডিটাচেবল কেবল পাচ্ছি, একটা ক্যারিং কেস, তার সাথে ইন্টারচেঞ্জেবল ফিল্টার আর ইয়ারফোনের এক্সট্রা কিছু স্পেয়ার টিপস আছে। টিপসের কোয়ালিটি আমার কাছে খুব একটা জাতের লাগে নাই। এটার আসলে আপগ্রেড করা দরকার সিমগোর, এবং এখানে আরও বেটার ইয়ার টিপস ইউজ করার সুযোগ আছে। ইনফ্যাক্ট যারা $70 থেকে $80 প্রাইস ব্র্যাকেটের ইয়ারফোনগুলো ওন করেন, তাদের কাছে কোয়ালিটিফুল ইয়ার টিপস থাকার কথা। লাইক আপনি এখানে ফাইনাল ব্ল্যাক ইয়ার টিপস ইউজ করতে পারেন, স্পিন ফিট W1 ইউজ করতে পারেন। এদের ইয়ার টিপসের সাথে কোয়ালিটি এবং কমফোর্ট দুটাই আপগ্রেড হয়। আর অবশ্যই এরকম কমফোর্টেবল টি শার্ট আপনারা ফ্যাব্রিলাইফ থেকে পারচেস করতে পারবেন। ফ্যাব্রিলাইফের ওয়েবসাইট থেকে ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করে 10% ডিসকাউন্ট পাইতে পারেন, কিংবা আমাদের ডিসক্রিপশনের কাস্টম লিঙ্কটা ফলো করতে পারেন। আগের জেনারেশন থেকে এটার বিল্ড কোয়ালিটি খুব মেজর ডিফারেন্স না হলেও একটা শাইনি শেল দেওয়া হয়েছে। ফুল কনস্ট্রাকশন মেটালের 10.9 গ্রামের মতো ইয়ারপিসগুলোর ওজন। নজেলগুলো তো চেঞ্জ করাই যায়। ইয়ারপিসের উপরে সিমগোর লোগোটা ভিজিবল হবে। এর যে গ্লিটারি লুক, দেখবেন যে আপনার ফেসটাও দেখা যাচ্ছে। সেটাকে পরিষ্কার রাখতে বা ফিঙ্গারপ্রিন্ট থেকে বাঁচায় রাখতে একটু বেক পেতে হয়। আর আপনি যদি একটু রাফ ইউজ করেন, তাহলে এরকম শাইনি শেলের উপরে সহজে দাগ পড়ে যেতে পারে। এটার সাথে ডিটাচেবল 2-পিন কানেক্টর রয়েছে। EM6L এর সাথে এই কেবলটা দেখেছিলাম। কেবলটা বেশ ভালো। এখানে আসলে অন্য কোনো কেবল ইউজ করার তেমন দরকার নাই। আর এটা স্ট্রেট 3.5 মিলিমিটার জ্যাক। এটা যদি মডিউলার হইতো বা এল শেপ জ্যাক হইতো, একটু বেনিফিটেড হয়তো হইতাম। স্পেশালি মডিউলার কেবলকে আমরা বিভিন্ন রকম সিস্টেমে কিন্তু অ্যাডাপ্ট করতে পারি। এটা 2.5, 4.4 কিংবা 3.5 আলাদা আলাদা টার্মিনেশনে ইউজ করা যায়। সো এটা সিমগোর কাছে আমাদের এক্সপেকটেশন থাকবে যে অ্যাটলিস্ট $80-90 ইয়ারফোনগুলো বা তার থেকে বেশি দামি ইয়ারফোনগুলো যাতে আমরা মডিউলার ভার্সনে পাই। তবে এটার ইয়ার টিপসগুলো বলছিলাম সোসো। ইয়ারফোনটা যদি কানের ওপর দিয়ে ঘুরিয়ে পড়া যায়, সেক্ষেত্রে বেশ কমফোর্টেবল একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। ভালো সিল করে। যদি আপনি ইয়ার টিপ চেঞ্জ করে নিজের কানের মাপে নেন, তাহলে দেখা যায় যে সিল নিয়ে কোনো ঘাটতি থাকে না। আর এটার ইম্পিডেন্স অনেক কম, লাইক 21-22 ওমের মতো। এটা ড্রাইভ করতেও আপনার খুব বেশি পাওয়ার দিতে হবে না। মোটামুটি আপনি মোবাইল ফোনের 3.5 মিলিমিটার জ্যাক থাকলেই কাজ চালায় নিতে পারবেন। তাছাড়া এখানে যেহেতু প্রচুর রেজুলেশন এবং ডিটেল অফার করছে, এটা যে কোনো সোর্স থেকেই ভালো একটা সাউন্ড পিক আপ করতে সক্ষম। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে খেয়াল করেছি, সিমগোর যে ডঙ্গলটা DE4x, এটার সাথে বেশ ভালো পেয়ারিং দেখিয়েছে, বিকজ একটু হালকা ওয়ার্ম টাইপের dac-dongle। তাছাড়া আপনার পজিশনে যদি ওয়ার্ম টাইপের কোনো সোর্স থেকে থাকে, এটা হতে পারে আইফাই গোলিঙ্ক কিংবা আইফাইয়ের অন্য কোনো সাউন্ড সোর্স অফারিং, বা ভালো কোনো মিউজিক প্লেয়ার, সনির মিউজিক প্লেয়ারগুলোর সাথে সিমগোর EA500LM এর পেয়ারিং চমৎকার। সো এই জিনিসগুলো আপনাকে অ্যাডভান্টেজ দেবে ফর পেয়ারিং। সুতরাং ছোট করে এই ইয়ারফোনটার যদি পজিটিভ এবং নেগেটিভ এখনই বলে ফেলি, তাহলে আপনাদের জন্য একটু জাজ করতে সুবিধা হবে। এটার পজিটিভ সাইডে অবশ্যই আনবক্সিং এক্সপিরিয়েন্সকে উঠাবেন। এটার সর্ট অফ অ্যানালিটিক্যাল বাট মাইল্ড ভি শেপ সাউন্ডটাও অনেকের কাছেই ভালো লাগবে। আর আমার মনে হয় সিমগো EA500LM এর প্রাইস টু পারফরমেন্স রেশিও প্রায় $150 ইয়ারফোনের কাছাকাছি। সেক্ষেত্রে ভ্যালুটা ভালো পাওয়া যায়। এর নজল ফিল্টারগুলো রিমুভ করে সাউন্ড হালকা চেঞ্জ করার সুযোগ আছে। ভালো টেকনিক্যাল পারফরমেন্স, সুন্দর ইমেজিং। আমার মনে হয় এটা গেমারদেরকেও একটা প্রপার ট্রিবিউট দেবে। তবে এর কনস হতে পারে শাইনি শেল, সো এখানে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেশি। ইয়ারফোনের ওয়েটটা হয়তো অনেকের কাছে একটু ইনিশিয়ালি বেশি লাগতে পারে, বাট ওভার দ্য টাইম এটা ইউজ করতে করতে অভ্যস্ত হওয়ার সুযোগ আছে। নানদালেস এটার সাউন্ড কিন্তু চমৎকার। যদি এর সাউন্ড প্রোফাইলটা আপনার মনে হয় যে সুইটেবল, আপনি $100 প্রাইস ব্র্যাকেটে চোখ বন্ধ করে EA500LM পারচেস করতে পারেন। বাট কারা পারচেস করবেন? এটার সাউন্ড প্রোফাইলটা মাইল্ড ভি শেপড, যেখানে আমরা অ্যানালিটিক্যাল টাচ পেয়েছি। অ্যানালিটিক্যাল কি জিনিস? বেসিক্যালি ট্রেবল সেকশনে প্রচুর ডিটেল থাকবে। আপনি দেখবেন যে গানের টুংটাং ছোটোখাটো নুয়ান্স
সবকিছু প্রেজেন্ট, আপনার চোখ কুচকাইতে হবে না যে কোথায় এর ডিটেলগুলো আছে। এটার সাথে হালকা একটু মিউজিক্যালিটিও আছে, দ্যাটস ওয়াই এটা ভি শেপড সর্ট অফ অ্যানালিটিক্যাল। তো বেস সেকশনে এমন না যে অনেক বুস্ট আছে, ধরেন রেগুলার বা একদম মডারেট বেজের থেকে 5% বুস্ট। সাব বেস এবং মিড বেস দুটারই নোটগুলো আপনার কানে পড়বে। বেস গিটারের যে টেক্সচারটা সেটা একদম ক্লিয়ার। ড্রামসের বেস কিকগুলো প্রাণবন্ত লেগেছে আমার কাছে। অ্যাটাক, স্পিড এবং কন্ট্রোল EA500LM তার কামিয়াবি দেখিয়েছে। আমার কাছে মনে হয় না এই যে বেস সেকশনে কোথাও এটা কোয়ালিটির দিক থেকে ঘাটতি আছে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট বেস ইন $100 প্রাইস ব্র্যাকেট। বাট আপনি যদি বেস লাভার হন, আপনি যদি হার্ডকোর বেস চান, সেক্ষেত্রে EA500LM আপনাকে সাপোর্ট দেবে না, কারণ এটা ওই লেভেলের বেস বুস্টেড ইয়ারফোন না। তবে যে পরিমাণ বেস আছে সেটা আমার মনে হয় রেগুলার কনজিউমার থেকে শুরু করে যারা একদম গোল্ডেন এয়ার ধারণ করেন, যাদের মনে হয় যে বেজের ভেতরে যে ছোটখাটো নুয়ান্স দরকার, তারা পাবেন। আমি এটার বেস নিয়ে স্যাটিসফাইড। মিড সেকশনটা এর পুরো সাউন্ডের স্ট্রেংথ বলা চলে, বিকজ একটু পেছনের দিকে থাকলেও এটার মিডসের যে ন্যাচারালনেস আপনার কানে পড়বে। শুনেই বুঝবেন যে আপনার পরিচিত যে ভোকালগুলো আছে তারা পরিচিতের মতোই সাউন্ড দিচ্ছে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের সুন্দর একটা কোহিসিভনেস আছে, গ্যাপ আছে, তাল মিলিয়ে বাজছে, বাট একসাথে মিলে যায় না। ধরেন আমার কথাটাই আপনি EA500LM দিয়ে শুনছেন, সামনাসামনি শুনলে যে টেক্সচারটা পাবেন এক্স্যাক্টলি সেই টেক্সচারটাই ইয়ারফোনটাও প্রোভাইড করতে পারে। ইনস্ট্রুমেন্টগুলোর যে ন্যাচারাল টিম্বার সেটা ধরে রাখতে পেরেছে, ছোটখাটো ডিটেইল, প্রপার রেজুলেশন সবকিছুই এটার মিড সেকশনে আছে। মেল ভোকালটা ফিমেল ভোকালের থেকে অপেক্ষাকৃত একটু কম এনার্জি ধারণ করে, তবে ফিমেল ভোকাল এনার্জেটিক হলেও শার্প লাগে নাই। আর আপনি যদি হালকা একটু ওয়ার্ম টাইপের সোর্সের সাথে ইউজ করেন, ভোকালের বডিটাও সুন্দর পাওয়া যায়। ট্রেবল সেকশনে আগের জেনারেশন থেকে এটা একটু রিফাইন্ড, সো এখানে ব্রাইটনেসটা কম, বাট অ্যানালিটিক্যাল টাচটা আছে। আমি যখন মেটাল গানের ডিস্টরশনগুলো খেয়াল করছিলাম, এটা সুন্দর করে হ্যান্ডেল করতে পেরেছে। সাউন্ড অনেক বাড়ায় দিলেও ট্রেবল সেকশনে আমি তেমন কোনো ডিস্টরশন খেয়াল করি নাই। সুন্দর ক্লিন ক্রিস্প একটা প্রেজেন্টেশন, আর একটু টাচ করলেই ব্রাইট হয়ে যেত। সো এখানে এনার্জির কোনো অভাব নাই। আমার কাছে এটাকে আহামরি ব্রাইট লাগে নাই। সো মেটাল, রক ইত্যাদি গানে কিন্তু আমি ভালো এনার্জি পেয়েছি। স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, ড্রামসের স্নেয়ারের এক্সটেনশন, টেক্সচার অন পয়েন্ট ছিল। যারা সাউন্ড স্টেজ খুঁজেন, এখান থেকে এভারেজের থেকে বড় সাউন্ড স্টেজ পাবেন। জাস্ট আউটসাইড অফ মাই হেড টাইপের একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, যার মধ্যে ইমেজিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট পজিশনিং পিন পয়েন্ট ছিল আর কি। লেফট রাইট চ্যানেল থেকে একটু অ্যাঙ্গেল করে সাউন্ড আছে, সামনে পেছনের যে ডেপথ এটাও আমরা ক্লিয়ারলি শুনতে পেরেছি। সো এটা পরে আরাম করে গেম টেম খেলা যাবে। যারা FPS গেম খেলেন, ফুটস্টেপও এখান থেকে চমৎকারভাবে শুনতে পারবেন। তো এই প্রাইস পয়েন্টে আমরা কিন্তু অনেক ইয়ারফোনের সাথে কম্পেয়ার করতে পারি। লাইক মুনড্রপ আরিয়া 2 কথা বলতে পারি, সিমগোর আগের জেনারেশন লাইক EA500, সিমগোট EM6L, এটার সাথেও কিন্তু আমরা কম্পেয়ার করতে পারি। আমার কাছে মনে হয় আপনি যদি সাউন্ডের সব কিছু চান, বেজ অনেক বেশি বুস্টেড লাগবে না, তবে আপনি ক্ল্যারিটি চান, ভালো ইমেজিং, ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে EA500LM প্রায় $150 কাছাকাছি প্রাইস পয়েন্টকে বিট করতে পারবে। সো আরিয়া 2 এর থেকে বেশি ওয়ার্ম এবং বেজের দিকে বেশি ফোকাস করে। সো আপনার যদি বেজ পছন্দ হয়, আরিয়ার অরিজিনাল ভার্সন কিংবা আরিয়া ভার্সন 2 আপনারা ট্রাই করতে পারেন। তবে যারা একটু অ্যানালিটিক্যাল টাইপের সাউন্ড পছন্দ করেন, গেম টেম খেলবেন, ট্রেবল পছন্দ করেন, রক মেটাল গানগুলোতে আরও এনার্জি চান, তাদের জন্য EA500LM অবভিয়াসলি একটা স্টিল অফ আ ডিল। এটার গুণগান দেখবেন অনলাইনে সব জায়গাতেই। ইজিলি 5-এর মধ্যে 4.4, 4.5 পাওয়ার যোগ্যতা রাখে। তবে অনেক জায়গাতে বোল্ড ক্লেম আমি দেখেছি এটা EA1000-এর থেকে বেটার ডিল। হ্যাঁ, EA1000 $200 ইয়ারফোন, প্রাইস টু পারফরমেন্সে হয়তো একটু পেছায় যাবে, কিন্তু EA500LM ওইটার মতো কিন্তু অন পার পারফরমেন্স করে নাই যে একদম হুবহু সেম জিনিসটাই কম দামে সেলে ভরায় দিছে। নট লাইক দ্যাট। সো যারা এরকম ক্লেম করেন তাদের ক্লেমের ডেপথ আমার আসলে জানা নেই। এটাতে যেহেতু ফিল্টারগুলো আছে, কিঞ্চিত সাউন্ড চেঞ্জ করে, এমন না যে আপনি খুবই সিগনিফিকেন্ট ডিফারেন্স পাবেন, আমি পাই নাই। তবে চেঞ্জ করে দেখতে পারেন, আপনার প্রেফারেন্সের সাথে অনেকগুলো ম্যাচ করবে। স্পেশালি গোল্ড নজেল উইথ রেড রিং আমার কাছে সুইটেবল লেগেছে। এটা দিয়ে আমরা টেস্ট করেছি, এবি করে দেখতে পারেন যে কোনটাতে আসলে বেশি কমফোর্টেবল আপনার কাছে লাগছে বা সাউন্ডটা পছন্দ হচ্ছে। সো অবশ্যই সিমগো EA500LM কে আপনাদেরকে রিকমেন্ড করা যায় ইফ ইউ হ্যাভ দ্য বাজেট অ্যান্ড আপনার যদি একটু অ্যানালিটিক্যাল, এনার্জেটিক, ক্লিন এবং ক্রিস্প সাউন্ড পছন্দ হয়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।